স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে খুন করার অভিযোগ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। তদন্তে ভাঙড় থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার অন্তর্গত মরিচা মাঝের পাড়া এলাকায়। অভিযোগ, স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে বেধড়ক মারধর করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন বলে অভিযোগ। মৃতের নাম সেলিনা খাতুন বিবি। ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ভাঙড় থানার সামনে। পুরো মেরে দিয়েছে, মেরে ফেলে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছে। এখান তো পুলিশ আগে চলে গিয়েছে, আমাদের বাড়ি তো খবর যাবে তাকে। ওরা আমাদের বাড়ি খবর না দিয়ে আমরা থানায় কেস করবো কি? আর ওরা আগে থানায় খবর দিয়েছে, থানায় এখানটা পুলিশ আগে চলে গেছে ওখানে। তবে মৃতের পরিবার সূত্রে জানা যায়, গত 7 বছর আগে ভাঙড় 2 নম্বর ব্লকের চকমরিচা এলাকার বাসিন্দা সেলিনা খাতুনের সাথে ভাঙড় 1 নম্বর ব্লকের মরিচা মাঝের পাড়া এলাকার বাসিন্দা রাকিবুল ইসলামের বিয়ে হয়। এরপর তাদের 7 বছরের সাংসারিক জীবনে 2টি কন্যা সন্তান হয়। একজনের বয়স 5 বছর আর একজনের বয়স 2 বছর। এরপরও 6 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন সেলিনা খাতুন বিবি। এরই মধ্যে স্বামী রাকিবুল ইসলাম অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। এরপর হঠাৎ গতকাল শুক্রবার রাতে স্বামী রাকিবুল ইসলামের অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রী সেলিনা খাতুন বিবিকে বেধড়ক মারধর করে। এরপর তাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় বলে অভিযোগ স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। এই ঘটনার পর বাড়ি ছেড়ে পালিয়ে যায় স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন। এরপর খবর পেয়ে রাতে যায় ভাঙড় থানার পুলিশ। গিয়ে সেলিনা খাতুন বিবিকে উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এরপর মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠায় ভাঙড় থানার পুলিশ আধিকারিকরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনার পর আজ শনিবার ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করতে আসে মৃত সেলিনা খাতুনের বাবার বাড়ির লোকজন। তারা ভাঙড় থানাতে লিখিত অভিযোগ দায়ের করে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনার পর তদন্তে নেমেছে ভাঙড় থানার পুলিশ আধিকারিকরা। এই ঘটনার পর মৃত সেলিনা খাতুন বিবির পরিবারের লোকজনের পাশে দাঁড়ায় তৃণমূল নেতা আহসান মোল্লা। তিনি বলেন, অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য প্রশাসনকে বলবো এবং এই পরিবারের পাশে দাঁড়াবো। ব্যুরো রিপোর্ট, ICTV নিউজ বাংলা। এটা তো খুব দুঃখজনক ঘটনা, কেউই মেনে নিতে পারে না। আমরা আইনি আশ্রয় নিয়েছি, প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে যারা এর সঙ্গে জড়িত আছে প্রত্যেককে অ্যারেস্ট করা হবে এবং তার উপযুক্ত সাজা হবে। এবং আমরা গ্রামবাসীর যত গ্রামবাসী আছি সমস্ত গ্রামবাসী এর পিছনে আছি। এই পুলিশের সঙ্গে বা এই যিনি মারা গিয়েছে তার গার্জেনের সঙ্গে আমরা সহযোগিতা করব। এই যে দুটো বাচ্চা আছে তাদের ভবিষ্যতের কথা কি ভাববেন? সেটা নিয়ে তো এক্ষুনি কিছু বলা যাবে না, কিন্তু আমরা চেষ্টা করব যাতে সে কিছু পায়, সরকারি বলো আর গ্রামবাসী যে বলো। আর তাদের যদি কোনো অর্থ থাকে, কি পরিস্থিতি আসে আমার তো জানা নেই। আমরা সবাই বসে এক জায়গায় আমরা সিদ্ধান্ত নেব। জামাই এখন সবসময় কোন মেয়ের সঙ্গে কথা বলে, কারণ ভাইজি এখন বারবার বারণ করে যে তোমার দুটো বাচ্চা হয়ে গিয়েছে, তুমি এখন খাট্টি খুঁটি পারো না, অল্প আড্ডার ভিতরে এ করো, আই বাই সেরম করো না। তুমি যদি বাড়তি এমনি এ করো তাহলে সংসারটা চলবে কী করে? আমার দুটো বাচ্চা, আবার আমার এরকম অবস্থা। তা ও বারবার বলে ঝগড়া অশান্তি হয়, বারবার মিটে যায়, কিন্তু ওটা কালকের কীভাবে ঝগড়া হয়েছে না হয়েছে ওটা শিশু বাচ্চাকে সে তো দেখেছে। বলে দুপুরবেলা এরকম মেরেছে, সে সন্ধ্যেবেলা ফের মারধর করেছে। পরে খানিকক্ষণ পরে আমার বলছে তুই তো ছোটো বুয়াদের বাড়ি চলে যা বলে রেখে দিয়ে এসেছে। আর আমি আমার ছোটো বোনটা ঘরে ঘুমাচ্ছে বলে আমার রেখে দিয়ে এসে আমার মার মেরে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে আবার আমাকে গিয়ে নিয়ে এসে দেখাচ্ছে তোর মা গলায় দড়ি দিয়েছে। ও বাইরে দাঁড়িয়ে সব ওর ছোটো বুয়াদের বাড়িতে সব দেখেছে, কিন্তু শিশু বাচ্চা ভয় করছে যে আমি সামনে কী করে যাবো, যে আমার মার এরকম করছে, ওকে রাস করছে, মারতে যাচ্ছে, তার আগে তাড়িয়ে দিয়েছে যে তুই এখানে আসবি না। তাহলে শিশুর ছোটো বাচ্চাটা কি জানতে পারে যে আমার মা মারছে? ও কাঁদবে তো, শুধু কিছু করতে পারবে? তাহলে এগুলো কি আইন? আমরা পুরো মেরে দিয়েছে, মেরে ফেলে গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিয়েছে। এখান তো পুলিশ আগে চলে গিয়েছে, আমাদের বাড়ি তো খবর যাবে তাকে। ওরা আমাদের বাড়ি খবর না দিয়ে আমরা থানায় কেস করবো কি? আর ওরা আগে থানায় খবর দিয়েছে, থানায় এখানটা পুলিশ আগে চলে গেছে ওখানে, যে আমরা গিয়ে সেখানে কোনো হট্টগোল করবো কি? আমাদের কোনো যাবারে দেয়নি ওখানে, আগে পুলিশ সেখানে গিয়েছে। কারণ ওর শ্বশুর, শাশুড়ি আর জামাই 3 জনা মিলে ধরে ঠাঙিয়েছে। কি কারণে? ওই তো বলছি ছেলেটা অন্য লোকের সঙ্গে প্রেম করে, যাই হোক মেয়ে সেসব জানাজানি হয়েছে তাই বলছে বলে তাই অশান্তি প্রতিবাদ করে, ফোন ধরে আচার মেরে ভেঙে দিয়েছে জামাই, দিয়ে ওর ওপরে অত্যাচার করছে। যদি ফোন করবে ফোন করতে পারে না, তাহলে মারধর। এখন আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি ওই 3টেরই একসঙ্গে ফাঁসি দিন, যেন কোনো পরপুরুষ যেন এরকম আর না করে কোনো নারীর সঙ্গে। আর ওই বাচ্চা, এই দুটো বাচ্চা আছে, বাচ্চাদের ভবিষ্যৎ কে এটা দেখবে? আমার ওই ভাই ভাবি তো ওই অসুস্থ, মানে আজ আছে তা কাল নেই। এর তো একটা মামা আছে, মামা যদি না দেখে
বাচ্চা কে দেখবে? আচ্ছা, জামাইয়ের নাম কি? রাকিবুল। রাকিবুল যিনি ভাইজি, হ্যাঁ। উনি কি গর্ভবতী ছিলেন? হ্যাঁ পেটে বাচ্চা ছিল? হ্যাঁ তো সেই অবস্থায় কি মেরে হ্যাঁ, ফেলেছে? 6 মাসের প্রেগনেন্ট বাচ্চা যেখানে ঘরে মেরেছে সেই ঘরে তো রক্ত থরো থরো। আপনারা দেখুন ওদের বাড়ি যাননি? আপনারা চলুন ওখানে গিয়ে দেখে আসবেন, ওর ঘরটায় কি করে আসছে দেখে আসবেন। সেখানে পুলিশ গিয়ে করছে, মানে আপনারা কি করছেন? গর্ভবতী থাকা সত্ত্বেও মেরে ফেলেছে? হ্যাঁ, মেরে দিয়ে বাচ্চা দুটো অন্ধকারের রাস্তায় দাঁড় করে রেখে দিয়ে তারা পালিয়েছে। কিচ্ছু নাই বাচ্চা দুটোর গায়ে, তাহলে সে কিরকম বাপ? তারা এখন পালিয়েছে? হ্যাঁ, বাড়ি নাই কেউ। থানায় অভিযোগ করেছে? থানায় তো অভিযোগ করে আছে, তাদের কোনো পায় না, উরেশন পায় না। এই বাচ্চা দুটো তো খালি গায়ে দাঁড় করে একটুখানি শিশু বাচ্চা এর কোলে দিয়ে চলে গেছে। আপনার নাম? আমার নাম শাহানারা বিবি। আপনার কি হয়? আমার ভাইজি।